আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। শিলিগুড়ি আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালে ছবি প্রদর্শন ও বিশেষ সম্মাননা পেলেন সাব্রুমের শিল্পী বিপ্লব শীল। থানায় মেলেনি বিচার, হাসপাতালের বিছানা থেকে ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আক্রান্ত গৃহবধূ। সাব্রুমে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার 72 ঘন্টার রেল ও সড়ক অবরোধ, স্বস্তির নিঃশ্বাস রাজ্য জুড়ে। শান্তির বাজারে চোরের দৌরত্ব, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কাঁঠালতলিতে পৌঁছল মিতার মৃতদেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার। এখন সংবাদ বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারের ব্যবস্থাপনায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল অ্যান্ড এক্সিবিশন। এই আন্তর্জাতিক মঞ্চে ত্রিপুরা থেকে আমন্ত্রিত অতিথি এবং সিনিয়র ভিজুয়াল আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথা সাব্রুমের প্রখ্যাত চিত্রশিল্পী বিপ্লব শীল। শিলিগুড়িতে এটি শিল্পী বিপ্লব শীলের অতিথি হিসেবে প্রথম কোনো অনুষ্ঠান। প্রদর্শনীতে তার শিল্পকর্ম প্রদর্শিত হওয়ার পাশাপাশি তিনি উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখেন। আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও রাজকীয় আপ্যায়নে ভূষিত করা হয়। এছাড়া অনুষ্ঠানের মূল আকর্ষণ পুরস্কার বিতরণী পর্বেও তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ত্রিপুরা থেকে দুজন প্রতিনিধি এই ফেস্টিভ্যালে অংশ নিলেও সিনিয়র ভিজুয়াল আর্টিস্ট হিসেবে স্থানীয় বিশিষ্ট গুণীজনদের সাথে মঞ্চের অতিথি আসন অলঙ্কৃত করেন বিপ্লব শীল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন এক অসহায় গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাইকুড়া থানার অধীন জোলাইবাড়ির মধ্যপিলাক এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় বাসিন্দা লিটন মজুমদারের সহধর্মিনী দীপালি মজুমদার, প্রতিবেশী নির্মল বিশ্বাস, তার স্ত্রী সঞ্জু বিশ্বাস ও ছেলে সত্যজিৎ বিশ্বাসের হাতে নির্মমভাবে আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর অভিযোগ, নির্মল বিশ্বাস দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছিল। তাতে ব্যর্থ হয়ে গত বুধবার নির্মল ও তার পরিবারের লোকজন আচমকা ওই গৃহবধূ ও তার কন্যা সন্তানের উপর চড়াও হয় এবং মারধরের পাশাপাশি গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টাও চালানো হয়। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আক্রান্ত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ভাইকুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ। উল্টো মোটা অঙ্কের অর্থর বিনিময়ে পুরো মামলাটিকে ধামাচাপা দিয়ে রফাদফা করার চেষ্টা চালাচ্ছেন ওসি, এমনটাই দাবি করেছেন ওই পরিবার। থানায় গিয়ে ন্যায় বিচার না পেয়ে অবশেষে হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওই গৃহবধূ এবং প্রশাসনের শীর্ষ মহল ও মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের উপযুক্ত শাস্তির আর্জি জানান। এদিকে এই ঘটনার পর ভাইকুড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাসের ভূমিকা নিয়ে জোলাইবাড়ি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওসি বিষ্ণুচন্দ্র দাস দীর্ঘদিন ধরে এই থানায় রাজত্ব করছেন এবং একাধিক অপরাধমূলক কাজকে প্রশ্রয় দিচ্ছেন। এক গৃহবধূ শ্লীলতাহানির মতো স্পর্শকাতর ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার পর প্রশাসন দোষী এবং পক্ষপাত দুষ্ট ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সোমবারে রাত্রে নির্মল বিশ্বাস আমার বাড়িতে যাই, আমার স্বামীর মেয়েরে আমার শাশুড়িকে খুব মারধর করছে, ধারালো অস্ত্র লইয়ে কুড়াই লইয়ে লাড়ি দিয়ে খুব মারামারছি। কে মারছে? নির্মল বিশ্বাসে, তার ছেলে সত্যজিৎ বিশ্বাস, তার মা সঞ্জু বিশ্বাসে। কি কারণে মারছে? কি কারণে মারছে জানি না। যাই আমার গ্লাসটা ছিঁড়ে যখন আমি চিৎকার করি সে কাপড় টাপড় ছিঁড়ে কানে এবার আমার মারধর করছে। সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন আর্থিক প্রতিষ্ঠানের কিস্তি জমা দিতে, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। সাব্রুম মহকুমার পূর্ব হরিণা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পূর্ব হরিণা বিজয়শীল পাড়ার বাসিন্দা চিরঞ্জিত শীল ওরফে ভোলার স্ত্রী প্রিয়াঙ্কা দাস শীল গতকাল সকাল প্রায় 8:30টার দিকে বন্ধনের কিস্তি জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। পরিবারের সদস্যরা জানান, প্রিয়াঙ্কার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। তিনি এখনো বাড়িতে ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। জানা গেছে, চিরঞ্জিত ও প্রিয়াঙ্কা দম্পতির 3 কন্যা সন্তান রয়েছে। স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন চিরঞ্জিত শীল। পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনের বাড়ি সহ
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে চিরঞ্জিত শীল সাবরুম থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত শীল। এটা কোন জায়গা? এটা বিজয়শীল পাড়া, পূর্ব হরিণা বিজয়শীল পাড়া। কি হয়েছে সমস্যাটা? সমস্যাটা কালকে বন্ধনে গেছে, বন্ধনের তুন হে বাড়ির তুন বন্ধনের কিস্তি টিস্তি দিছে, দি কই গেছে হরিণাজার, হাতার করে কই গেছে হরিণাজার। আমি তো জানি না, হরে ফোন করছি আর জানছি হে বলে হরিণাজার আর এবার হিন্তুন কনানে গেছে কই। আপনার স্ত্রীর নাম কি? ওই আমি তো কাই আছি, আমি হরিণা বাজারও ঘুরিয়ে আছি সাইকেল দি, পাইছি না তারে। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম প্রিয়ঙ্কা দাস শীল। আচ্ছা, এখন পর্যন্ত কোনো খবর পাইছেন না? খবর পাইছি না, এখন থানা যাবো, থানা যাই এক সাই দেখি স্যারেরা কি করে। অবশেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ ও আশ্বাসে প্রত্যাহার করা হলো ঘোষিত 72 ঘন্টা রেলপথ ও সড়ক পথ অবরোধ। দীর্ঘস্থায়ী অচলাবস্থার আশঙ্কার মধ্যে শুরু হওয়া এই কর্মসূচি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। সূত্রের খবর, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংগঠনগুলির পক্ষ থেকে রেল ও সড়ক অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এর ফলে রাজ্যের বিভিন্ন অংশে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের দাবিগুলি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মাত্র প্রায় 6 ঘন্টার মধ্যে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে এবং জনজীবন আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। জানা গেছে, দীর্ঘদিনের বকেয়া বিভিন্ন দাবি এবং প্রায় 250 কোটি টাকার উন্নয়নমূলক প্যাকেজ সংক্রান্ত বিষয়গুলিও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধ প্রত্যাহারের খবরে রাজ্য জুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কগ্রংনো পুসগৈ যে মুসুক দিন 2 বছর একট বংনি 250 কোটি টাকা প্যাকেজ তাবো ইমপ্লিমেন্ট খাইমিয়া বনি বাগैनो जों मुख्यमंत्री दिल्ली थांगा आलोचना खालायगा दतिन पैकेज बंनि इमप्लिमेंट खायना बागै बंनि जे ट्रेक्टर न दति जों सल्व खायनानि बागै आबायना बागैनो तिनि टेबिलो आसुखा जतन समस्या तिनि बरक तिनि आसुखा बंनि कक खनागा जों बंनि अनेक कक खनागा बसकांगा जों बंनि जे समस्या दंगने जों जतन। आप सभी को हमारा प्रेस मीडिया भाई दोस्त लोगों को पहले मैं सभी को धन्यवाद देता हूं। और हम लोग यहाँ पे हताई कोतर में किस लिए रूट ब्लॉक किया गया, वो थोड़ा हम लोग का जो 4 सितंबर 2024 में एकॉर्ड हुआ था हम लोगों का, इस बीच में थोड़ा गड़बड़ हुआ था। वो गड़बड़ कल भी मीटिंग हुआ था सेक्रेटरीट में। ऑनरेबल मिनिस्टर ट्राइबल वेलफेयर गवर्नमेंट ऑफ त्रिपुरा एंड सेक्रेटरी होम गवर्नमेंट ऑफ त्रिपुरा, सेक्रेटरी ट्राइबल वेलफेयर गवर्नमेंट ऑफ त्रिपुरा, IGP इंटेलिजेंस गवर्नमेंट ऑफ त्रिपुरा एंड अदर्स डायरेक्टर एंड सेक्रेटरी प्रेजेंट था। तो कल भी 4 भाग में 3 भाग जैसे कि हम लोग सॉल्यूशन में आ गया था। तो और थोड़ा कुछ खिंचा हुआ था, वो खिंचा हुआ हम लोग का भी ऑनरेबल मिनिस्टर साहब ने और हमारा IGP साहब भी था साथ में आके, इतना SP अदर्स ऑफिसर लोग आके ये एश्योरेंस दिया है। हमारा चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ त्रिपुरा मैसेज भेजा है, वो खुद चेयरमैन बन के बैठेंगे, उसमें चीफ सेक्रेटरी साहब भी रहेंगे गवर्नमेंट ऑफ त्रिपुरा, DGP गवर्नमेंट ऑफ त्रिपुरा, ऑनरेबल ट्राइबल वेलफेयर मिनिस्टर और IGP इंटेलिजेंस सब रहेंगे, ये हम लोग का आशा है। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির এক চরম বিপর্যয় দেখা দিয়েছে। রাতের অন্ধকারে একের পর এক দোকানে তালা ভেঙে লক্ষাধিক টাকার চুরি এখন চোরদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। চোরের এই অবাধ রাজত্বে শান্তির বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ গভীর আতঙ্ক ও চরম ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ এই পুরো পরিস্থিতিতে শান্তির বাজার থানার পুলিশ প্রশাসন
এক প্রকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের বিস্ফোরক দাবি, পুলিশের নৈশকালীন টহলদারি এখন শুধু লোক দেখানো প্রহসনে করে পরিণত হয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীরা বাজারের কোনায় কোনায় বসে কেবল সময় কাটাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সম্প্রতি চুরির ঘটনা ঘটে বাজারের পাইকারি সবজি আড়তদার নারায়ণ দত্তের দোকান এবং স্থানীয় একটি ঐতিহ্যবাহী কালী মন্দিরে। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এই পবিত্র কালী মন্দিরে এর আগেও 5 থেকে 6 বার চুরির ঘটনা ঘটেছে। বাজারে সিসিটিভি ক্যামেরা সচল থাকার পরেও পুলিশ কেন চোরদের চিহ্নিত করতে বা আটক করতে পারছেন না, তা নিয়ে স্থানীয়দের মনে তীব্র ক্ষোভ ও রহস্যের দানা বেঁধেছে। সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশের এই চরম ব্যর্থতা এবং উদাসীনতা নিয়ে এখন চারদিকে প্রশ্ন উঠছে। এই তীব্র অসন্তোষের পর শান্তিরবাজার থানার পুলিশ প্রশাসন কি সত্যি টনক নড়ে বসবে, নাকি এভাবেই চোরদের ছেড়ে দেওয়া হবে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চুরি হয়েছে দোকানের তালা ভাঙছে, কালীঘরের তালা ভাঙছে, আরো সবজি ওই রেস্টুরেন্ট দুইটা। পুলিশ আপনারা কি মনে করতেছেন, কি কারণে চুরি হইতেছে? চুরি হচ্ছে কি খাদ্য মেলে চুরি করবো আর কি, চুরি চুরি করে আমরা কেন করবো? পুলিশ প্রশাসনে কি পদক্ষেপ নেই? কিছু নেই, কোনো কিছু করেননি পুলিশেরা। বাজারের মধ্যে গেলে মিষ্টি মহলের সামনে ওই ইয়ের দোকানের সামনে বয়ে থাকে কেন? এর কোনো সারা বাজার কোনো করেননি তারা। তারা সরকার ডিউটি করে, এটা কি করে তারা? বাজারে কি বাজারে সব কালী মন্দির চুরি হয়ে গেছে, সবজি বাজারে চুরি হয়ে গেছে, এমন কর্মকার দোকানে চুরি হয়ে গেছে। তাছাড়া কিতা করে শান্তি বাজারের মধ্যে কি প্রফেশন এটি তারা? শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে কর্মরত কর্মী মনীষা দাস অর্থাৎ মিতার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ মিতার মরদেহ তার নিজ বাড়ির কাঁঠালতলিতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। গোটা এলাকায় এখন গভীর শোকের ছায়া। তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ মিতার পরিবার। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে সরাসরি অভিযোগ তুলেছেন নিহতের মা। পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাত 10টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটলেও কলেজ কর্তৃপক্ষ তাদের অনেক দেরিতে খবর দেয়। রাত 10টার ঘটনা কেন রাত 2টোয় জানানো হলো, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। মিতার মা সরাসরি কলেজের রাধিকা রায় ম্যাডাম নামের এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে দাবি করেছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এর পেছনে ওই ম্যাডামের হাত রয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কাঁঠালতলির বাসিন্দারাও। মিতার মৃত্যুর সঠিক কারণ আড়াল করার চেষ্টা চলছে বলে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চাই মনীষা দাসের যে ঘটনাটা, অপ্রীতিকর ঘটনাটা ঘটাইছে এই শান্তিনিকেতন মেডিকেল হসপিটাল, তার মধ্যে যে রাধিকা রায় আছে, ওর মা বলছে যে ও নাকি ওইটার মধ্যে জড়িত আছে। তার যাতে কঠোরভাবে শাস্তি হয়। আমি কোনো ব্যবস্থা পাইছি না, কোনো কিছু পাইছি না। আমার মায়া কইছে মা ইয়ানো শয়তান নবী শুরু হয়েছে গা, আমার পিছু লাগে গেছে গা। আমি কইছি পিছে যেন লাগছে তুলে তুই বাইতাই পড়। বাইতাই পড়ছে, 1 সপ্তাহ হয়েছে শিডিউল জমা দিয়ে বাইতাই পড়ছে। তুইলে আমার মেয়ে বাইতাইছে, এরপরে দাইছে তাহার একটা মনে করো ফরেস্টের একটা ফর্ম ফিল আপ করছে। তাই মায়া ইন্টারভিউ দিব, মায়া বই কিনে না জেরেস করে তাই পড়াশোনা করবো, বাইতাই পড়ছে। এরপরে মায়া 1 সপ্তাহ বাই ডিউটি করছে। 1 সপ্তাহ পরে মায়া যখন রবিবার সোমবারে গেছে, সোমবার মঙ্গলবার বুধবার আমার জিয়ার এই দেহটা দিছে। তুলে হিয়ানো ডিউটি করার পরে আমার জিয়াজনে বাইতে ফেসে তুলে এনে কোনো রহস্য কোনো জানে যেহেতু তুলে দেখা যায় আমার মায়াটারে সাল দেহনে মানে পর্দা পাশ হয়ে গেলে গা, তুলে অনেক কিছু ঘটনা ঘটবো। আমার হিয়ানো আমার জিয়ারে তুলে হেরা মারা হয়েছে। আর আমার মায়া হিয়ানো 10টার সময় বলে আমরা যেটা শুনছি মারা গেছে, আমরা কাছে 2টার সময় খবর দিচ্ছে। আগে তো গার্জেনে খবর বা হিয়ানো আমার মায়া কি সেফটি আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।